এ লিবুক খারাপ, এ বেনমাজি, এ সুদখোর, ঘুষখোর, হারামখোর, এ বেপরদা নারী পুরুষ, এ দাড়ি কামান্না, এ দাড়ি কামান্নারা, এ বেপরদা নারী পুরুষেরা ফেরো ফেরো। আমি মাওলা তোর কত নিয়ামত দান করলাম। আল্লামাহুল বায়ান, আমি মাওলা তোর কথা বলার শক্তি দান করলাম। আমার দোয়া শক্তি দিয়ে দুনিয়ার কত মানুষকে ডাকলি, আম্মুকে আম্মুকে ডাকলি, তোর আম্মুর পরানটা ঠান্ডা হয়ে গেল। আব্বুকে আব্বুকে ডাকলি, আব্বুর পরান ঠান্ডা হয়ে গেল। ভাইয়াকে ভাইয়া করে ডাকলে ভাইয়ার পরান ঠান্ডা হয়ে গেল। দাদারে দাদা করে ডাকলি, দাদার পরান ঠান্ডা করলি। নানার নানা 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 ভাইকে ডাকলি, নানা ভাইয়ের পরান ঠান্ডা করলি। বন্ধুরে বন্ধু, দলের লিডারকে লিডার দিয়া ডাকি, দলের লিডারের কলিজা বন্ধুর কলিজা ঠান্ডা করলি। আর আমি মোরা তোর জবান দিয়ে কি দুষ করলাম রে? আমার একবার আল্লাহ বলে একটা ডাকো দিলি না। দলেরা, আমি মাওলা তোর দিকে চাই আছে, তোর বিচার দেখতে আসি। দুনিয়ার মধ্যে এত মজা করে আম্মুকে আম্মু আব্বু কে ডাকছো, তোর আব্বু আম্মুর কলেজে ঠান্ডা হয়ে গেছে। আমাকে যদি একবার আল্লাহ ডাকতেন, আল্লাহ আল্লাহ হইয়া ডাক দিতি রে, আমি মাওলার কুদরতি ফরানো ঠান্ডা হইয়া যাইতো। সবাই বলেন সুবহানাল্লাহ। মাওলা তো বন্দা বন্দির দিকে চাইয়া রইছে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মলে বললাম, আমার মাওলা বলে বন্দা বান্দি, আমি তোর সঙ্গে আছি, তুই কেন আমাকে দেখো না? আদান এই আয়াতের উপর গবেষণা করতে করতে ওই যে ইউরোপের এক বৈজ্ঞানিক এই আয়াতের উপর গবেষণা করতে 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 তিনি দেখে, আমি যে বলছে আল্লাহ মানুষের সঙ্গে আছে, আমরা কেন দেখি না? কেমন সঙ্গে আছে এটা দেখার জন্য, বোঝার জন্যে তিনি মানুষের রক্ত কণিকার উপর গবেষণা শুরু করলো। মানুষের রক্ত কণিকার উপর গবেষণা করতে করতে দেখে মানুষের রক্তের প্রত্যেকটা কণিকার উপরে স্পষ্ট আরবি অক্ষরে লেখা আল্লাহ আল্লাহ আল্লাহ। তখন এই বৈজ্ঞানিক সঙ্গে সঙ্গে কালিমা পড়া মুসলমান হয়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা দেখলে বান্দা বান্দি, আমি তোর সঙ্গে আছি, তুই কেন আমাকে দেখো না? আমার মাওলা আমার আপনার সঙ্গে আছে, আমার মাওলা আমার আপনার দিকে তাকাইয়া রয়েছে, চাইয়া রয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাওলা কোথায়? আল্লাহ আল্লাহ। আমার মাওলা চতুর্দিকে ওফি আল্লাহু আকবার ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহু আকবার। যেদিকে তাকাবে সেদিকে আমার মাওলা, ডানে আমার মাওলা, বাবা আমার মাওলা, সামনে আমার মাওলা, পিছনে আমার মাওলা, মাওলা আর মাওলা। আল্লাহ চতুর্দিকে আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। আইনামা তাআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ যেদিকে চাইবা সেদিকে আমার মাওলা, আমার মাওলা। বান্দা বান্দির দিকে চাইয়া রইছে, আয় 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 বান্দা বান্দি। কোথায় যাবে? কার কাছে যাইবে? কোথায় যাবে? আমি মাওলার দরবার ছাড়া আর কোনো দরবার নাই। আমার দরবার ফিরার দরবার নাই। আয় 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 আয়। বনি ইসরায়েলের এক ব্যক্তি 30 বছর পর্যন্ত সালাম সালাম পিয়া ডাকলো, কোনদিন সালাম ডাকে জবাব দেই নাই। একদিন ভুলে তার জবানে বের হয়ে গেল ইয়া সামাদ। যে বলল ইয়া সামাদ, আমার মাওলা জবাব দিল লাব্বাইকা ইয়া আমরি। আমার বান্দা, এ আমার বান্দা, কেন আমারে ডাকছো? 30 বছর সালাম আরে ডাকছো, কোনোদিন জবাব পাও নাই, আজকে আমারে কেন ডাকছো? ওই ব্যক্তি সেজদা করে কান্দে মালি
এমন দয়ার মাওলারে ভুলি আমি কার পাগল হইলাম, যারে একবার ভুলে ডাক দেওয়ার পরে জবাব পাইলাম, অথচ সনামানে তো ডাকলাম জবাব দিল না। আমার মাওলার দরবার সারিয়া কোথাও যাওয়া যাবে না। আল্লাহ, হে বাবারা, আমার মাওলার বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। আমার মাওলাটাকে বান্দা বান্দি কোথায় যাস, আমি মাওলার দিকে বন্ধু বান্ধব আমি তোর দৈনিক 5 বার ডাকছি, আয় হাইয়া আলাস সালাহ, আয় নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, আয় কামিয়াবির দিকে আয়, আয় বান্দা বান্দি আয়। কোথায় যাইবে? আমার দরবার ছাড়া তো কোনো দরবার নাই, ভাগনের জায়গা নাই, পালাবার জায়গা নাই। আমি মাওলার দরবারে আয়। বান্দা বান্দি যদি আমার মাওলার দরবারে ফিরার মতো ফিরিয়া আমার মাওলার আল্লাহকে ডাক দিয়ে আর 2 ফুটা চোখের পানি ছাড়ে, পাপা যাতে আইনা চোখের পানি ছাড়ে, আল্লাহকে ডাকে, তখন আমার মাওলার আরশটা থর 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 করে কাঁপতে থাকে। আমার মাওলার কুদরতি ফরজটা জোরায়া যায়, আমার মাওলার রহমতের সাগরে ঢেউ উঠিয়া যায়। আল্লাহ, আমার মাওলা বলে, এ বান্দা তুই আমার ডাকস, আমি সইতে পারি না। আরে বান্দা আয় আয় আয়। কিতাবের মধ্যে লেখছে আমার মাওলা রহমতের হাত বাড়াইয়া দিয়া আমার মাওলা রহমতের কোলে টানিয়া লয়। আমার চরমনার কালো মানিক ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বলতেন, আমার মাওলা যে 2 হাত বাড়াইয়া দেয়, কুদরতি হাত, হে বান্দা আমার রহমতের কোলে আয়। আল্লাহ, আমার মাওলা রহমতের কোলে তুলিয়া জান্নাতে নিয়ে যাইবে। কেমনে জানুনি, কেমনে জানুনি? উদাহরণ দিয়া বলতেন, বাচ্চা, ছোট বাচ্চা হাঁটতে পারে না, একটু একটু করে ধরায়া ধরিয়া হাঁটায়, আয় আয় হাত দাঁড়া করায়া বাবা মা বলে, এই যে ধরো, হাতের আঙ্গুল দিয়ে দে ধরার জন্য। বাচ্চা একটু সামনের দিকে কদম দেয়, 2-1টা কদম দিয়া ফইরা যায়, ঠিক আবার তুল্লা দেয়, আর একটু কদম দিয়া ফইরা যায়। এভাবে কয়েকদিন যাইতে 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 এখন বাচ্চা হাঁটা শিখছে, হাঁটতে গিয়া দৌড় মারে ফইরা যায়। মা বাবা যখন দেখে সন্তানটা দৌড় দিয়ে ফইরা গেছে, মাটি ফইরা গেছে, দৌড় দিয়া কোলে লইয়া মাটিগুলো মুচ্ছা পরিষ্কার করিয়া হলুলিয়া গেলে চুমু হয়ে গেলে চুমু খায়, ঠিক নেই? আমার সাহেব বলতেন, বাবা রে, আমার মাওলা তো বন্দাবাদির দিকে চাইয়া রয়েছে, বন্দাবাদী মাওলার দিকে আসতে চায় কিন্তু পারে না, শয়তানের কারণে, নফসের কারণে পারে না। আল্লাহ, দুনিয়া কামড় দিয়া ধইরা রাখতে পারে না, কিন্তু বন্দা চেষ্টা করে, যেখানে গিয়ে চেষ্টা করে খসুট খাইয়া পয়রা যায়, বাচ্চার মতন খসুট খায় পয়রা যায়। আমার মাওলা দেখে বন্দা গুনার আড্ডায় পয়রা গেছে, গুনার ময়লায় পয়রা গেছে, আমার বন্দা গুনার ময়লায় পয়রা গেছে। আমার মাওলা টান দিয়া লইয়া কয়, আমার মাওলা গুনাহগুলো মুচ্ছা পরিষ্কার কইরা বন্দারে গেলে চুমো খায়ার বলে, বন্দারে আমি তোর মায়ার মাওলা, তোর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আমার মাওলার ডাকার মতো ডাকো, ডাকার মতো ডাকতে পারলে মাওলা ফিরাইয়া দিবে না। আল্লাহ, আমার মাওলারে ডাকলে মাওলা জবাব দিয়ে যেরকম সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ আল্লাহ আল্লাহ, যদি ডাকার মতো ডাকতে পারি আমার মাওলা ফিরাইয়া দেবে না। তবে ডাকা তো জানি না, আমাদের তো ডাকার বাসা নাই, ঠিক নি? আল্লাহর কত উদাহরণ দিয়ে বলতেন, বাবা আমরা কেমনে ডাকি জানুনি? বাচ্চা তো কান্না করে, মারে বলে না, মা পারে না বলতে, মা আমার পেটে ক্ষুধা লাগছে, আমার খাবার দাও, আমার দুধ দাও, দুধ দাও। বাচ্চা কোথা বলতে পারে না, বাচ্চা শুধু হোয়া হোয়া করে চিৎকার দেয়। যখন মা শুনে বাচ্চা হোয়া হোয়া করে কান্তি আছে, মার হাত থেকে কাজটা
অটোমেটিক পইরা যায়। কষ্ট রেখে হাতটা ধুইয়া হাতটা আবার কাপড় দিয়া মুচ্ছা না জানে ঠান্ডা লাগিয়া যায়। মুচ্ছা বাবা মা আমার সন্তানের কোলে ধরে দুধ খাওয়ায়, কথা ঠিক না ঠিক? আমরাও এমন বাচ্চার মতো আমার আল্লাহরে ডাকার মতো আমার ভাষাটা আমি জানি না, আমার জবানে ভুল, আমার জবানে সমস্যা, আমার পেটের সমস্যা, আমার চোখের সমস্যা। আমার মাওলা বন্দা বান্দি দিকে চাইয়া রইছে। বন্দা যখন আল্লাহ আল্লাহ কইয়া ডাকে তখন মাওলা বন্দা বান্দিরে কুলে লইয়া লয়। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাজার, জিকির কিন্তু কোনো পীরের না, জিকির হল আমার আল্লাহর। কি কথা ঠিক? মাওলারা ডাকার মতো ডাকবো, আমার মাওলা ডাকে জবাব না দিয়া পারবে না। যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন বলবো ইল্লাল্লাহ, খেয়াল করবো আমার কলবে কে আছে? কে আছে? আল্লাহ আছে। আল্লাহ আল্লাহ বলবো, খেয়াল করবো আমি আমার মা শোক আমার মাওলারা ডাকতে আছি। আমার মাওলা আমার দিকে চাইয়াছে, বলে বন্দা আমার ডাকো খা বোলাও খা, আমি তোমার সঙ্গে আছি। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবরিল ওয়ারিদ, কত কাছে জানুনি, তোমার গায়ের সারগের চেয়ে আরো নিকটে আছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah 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 Allah 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 Allahumma amin Allahumma amin ওরে আমার মাওলা রে ওরে আমার মাবুদ রে তুমি যদি মাফ না করো কি উপায় হবে আল্লাহ বড় বড় আলেম ওলামাদের নিয়া আল্লাহ আপনার জাকিরিন শাকিরিন বান্দাদেরকে নিয়া আপনার দরবারে হাত উঠাইলাম আপনি দয়া করে কবুল করিয়া নেন মাফ করে দেন গো মাওলা মাফ করে দেন আপনি যদি মাফ না করেন বন্দার উপায় নাই আল্লাহ আজকের মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দেন যারা টাকা পয়সা জান মাল জ্ঞান বুদ্ধি দিয়ে সাহায্য করলো আসলো বসলো বয়ান করলো শুনলো আরো যারা বয়ান করবে শুনবে সবার উপর খাস রহমত নাজিল করেন আল্লাহ আল্লাহ আমাদের আবুল কালাম ভাই আল্লাহ সহযোগিতা যারা করছে আল্লাহ অনেকের জন্য দোয়া চাইছে আল্লাহ আল্লাহ আপনারা তো সুবর্দ করে গেলাম আল্লাহ সিরাজি সাহেব হুজুরকে সুবর্দ করিয়া দিলাম আল্লাহ আপনি খায়া ধরে দেন আমাদের জন্য নিয়ামত সম্পদ আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত ধরে দেন আল্লাহ সুন্দরভাবে আল্লাহ এমন কথা বলার তৌফিক দিয়া দেন যে কথা এলাকার সবার জন্য প্রয়োজন আল্লাহ মাহফিলের শেষে যেখানে যাইবে আপনি নিজের জিম্মায় পৌঁছায়া দেন আল্লাহ রাস্তাঘাটে মরণ দিয়েন না আল্লাহ অ্যাক্সিডেন্টের মরণ দিয়েন না আল্লাহ পানিতে ডুবাই বাইর আল্লাহ যেদিন ডাক দিবেন ইমানের সাথে ডাক দিয়ে নামাজের সেজদার মধ্যে ফেলায়া ডাক দিয়ে আল্লাহ চরমুনার মাহফিল কবুল করে নেন আমাদের যাওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের আপনি হেফাজত করেন আল্লাহ
ছোট ছোট বাচ্চারা কি দোষ করলো গো আল্লাহ, দয়া করে আল্লাহ তাদেরকে হেফাজত করেন, স্বাধীন করে দেন আল্লাহ। আমার কুতুবুল আলম বাবা সাহেব মুর্শিদ তোমার কুতুব চরমনার জীবনে ঘুমায় রয়েছে। দাদা হুজুর, বড় হুজুর, মুফতি সাহেব হুজুর, ফখরে বাঙ্গাল সহ সারা দুনিয়ার মাশায়েখদের মাকাম বেহেশতে বুলন্দ করে দেন। আমার বর্তমান শায়েখিন সহ হক্কানি রব্বানি উলামায়ে কেরামের নেক হায়াত বাড়ায়া দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিন নূর আরশি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নারে তাকবীর। আজকে প্রধান অতিথি, প্রধান আলোচক হযরত সিরাজি সাহেব হুজুর তশরিফ আনছেন, এখনই বয়ান করবেন। যে যেখানে আছে সবাই চলে আসুন, হুজুরের বয়ান করবেন, দোয়া করবেন। মুসাফির আল্লাহ আমাদের সবাইকে শেষ পর্যন্ত থাকার واذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم لا إله إلا الله 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 لا إله
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ তিতাস উপজেলা ১ নং সাতানি ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, আজকের প্রধান মেহমান, আমন্ত্রিত মেহমানের মধ্যে আজকের প্রধান মেহমান ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সাহেব দামাত বরকাতুহুম। আজকের প্রধান বক্তা প্রখ্যাত আলেম দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আলহাজ হযরত মাওলানা ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি সাহেব হুজুর নব মুসলিম দামাত বরকাতুহুল আলিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে রাব্বুল আলামিন আমাদেরকে এই মুবারক জলসায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মেহমান মাহফিলে উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ বলতেন না? আলহামদুলিল্লাহ। ও সুদূর বরিশাল ঝালকাঠি ইউনিভার্সিটির নব মুসলিম ডাক্তার সিরাজি সাহেব হুজুর আপনাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। উনি রুমে অবস্থান করতেছেন, রেস্টে আছেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই স্টেজে এসে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ইনশাআল্লাহ। যুবকদের আইডল, বহু স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা ওনার বয়ান খুব বেশি পছন্দ করে। উনি আপনাদেরকে চমৎকার বয়ান করে শোনাবেন, চমৎকার আলোচনা করবেন। আমি তো আপনার পাশের বিবারিয়া, যে কোনো সময় ডাক দিলে ইনশাআল্লাহ পাবেন, আল্লাহ যদি কবুল করে। ঐতিহাসিক চরমনের ময়দানে আল্লাহর ফজলে
আল্লাহ যদি কবুল করেন দেখা হইতেও পারে, ঠিক না ঠিক? যাইবার ইচ্ছা আছে না ইনশাল্লাহ? কারা কারা যাইবা? নিয়ত করি তো, নিয়ত করি। নারে তাকবীর! আল্লাহ কবুল করো। আমাদের কাছে এখন চরমনার মাহফিল এর ইমেজ বিরাজ করতেছে। কয়েকদিন পরেই তো ময়দানে যাব ইনশাআল্লাহ। সেখানে আল্লাহর ওলিদের বয়ান শুনব। আধ্যাত্মিক হাসপাতাল, চরমনার মাহফিলকে আমি আধ্যাত্মিক হাসপাতাল বলি। ওই হাসপাতালে যারা ভর্তি হয়, যত রোগী ভর্তি হয়, একেবারে বেশিরভাগ 4 ভাগের 3 ভাগ রোগী আল্লাহর ফজলে ভালো হয়ে বাড়ি ফিরে। কথা কই না? বাস্তব না বাস্তব? সত্য না? 4 ভাগের 3 ভাগ রোগী, 1 ভাগ হইতো ভালো হয় না। তার কারণ কি? আল্লাহর কুতুব বলে গেছে, যারা চরমনাতে আইসা ঘুরে ওই বাড়িতে গিয়েও ঘুরে, বয়ান শোনে না, হালকায় বসে না, জিকির আজকার করে না, সময়টা অবহেলা করে টেক পিয়ে কি থাকো পিকনিকের মতন কাটাই দেয়। বড় বড় ফাঙ্গাস মাস আর এই ফার্মি মুরগি না গরুর গোস্ত খা, এই বড় খাওয়ন, এগুলা নিয়ে সময় কাটাই দেয়, ঠিক না? কিন্তু যারা ঠিকভাবে বয়ানে বসে, ঠিকভাবে আলোচনা শুনে, জিকিরে হালকাই বসে, আল্লাহ ফজলে চুর হোক, ডাকাত হোক, শয়তান হোক, খারাপ যত বড় খারাপই হোক, আল্লাহর ফজলে ভালো হয়েই বাড়িতে। কথাটা কষ্ট পাইছেন? হুজুর বই ওই শুরু করছে। আরে যারা বাস্তব এটা বলতেছে, ঠিক না? পরে মনে নাও থাকতে পারে, এই জন্য আগে বলে গেছে। আধ্যাত্মিক হাসপাতাল, শারীরিক হাসপাতাল আছে না? আসেনি? ঢাকার আল কারিম, সাইদাবাদ আল কারিম জেনারেল হাসপাতাল আছে, ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতাল আছে, ঢাকা মেডিকেল কলেজ আছে, কত বড় বড় হাসপাতাল আছে। এই হাসপাতালের চিকিৎসা হয় শরীরের। কিসের? কথা কয় না, কিসের? শরীরের। শরীরের মধ্যে বিভিন্ন রোগ হয়, ওই রোগের চিকিৎসা এই হাসপাতালে হয়। এই চিকিৎসা যারা করে তারা ডাক্তার। ডাক্তারের মধ্যে MBBS আছে, FRCS আছে, FCPS আছে, এর মধ্যে আবার ভাগ আছে, কেউ নাক কান গলা, কেউ আবার অর্থোপেডিক্স, কেউ আছে মেডিসিন, কেউ আছে সার্জারি, আছে না? বিভিন্নভাবে বিভিন্ন সাইট নিয়ে ভাগ করে একজন এক একটা সাইট নিয়ে গবেষণা করে ডাক্তার হিসেবে। কিন্তু আমার আপনার প্রত্যেকের ভিতরে বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরাটার নাম কি? আরো জোরে কয়, আরো জোরে। এই কলব কি যুবক ফোলাবন্তের আসেনি? বুড়ারা, পুরুষ, মেয়ে লোক, ছোট বড় সবার আছে, সবাই। অর্থাৎ যারা মানুষ আদম আলাইহিস সালামের পুরুষজাত সন্তান, সবারই এই গোস্তের টুকরাটা আছে। কথা কয় না, ঠিক না? ঠিক। এই গোস্তের টুকরার যদি রোগ হয়, এই কলবের যদি রোগ হয়, এই রোগ ভালো করার জন্য ঢাকা মেডিকেলে 1000 বছর থাকলেও ভালো না। কথা ঠিক না? ঠিক। আল কারিম জেনারেল হাসপাতালে 6 মাস পরে থাকলো এই রোগ ভালো হবে না, ঠিক না? এখানে যারা চিকিৎসা দেয় তারা এই গোস্তের টুকরা রোগের চিকিৎসা করতে পারবে না। এখানে এই গোস্তের টুকরায় কলবের মধ্যে রোগের চিকিৎসা করতে হলে ওই কলবের হাসপাতালে কলবের ডাক্তারের কাছে যেতে হবে। এই কথা ঠিক না? ঠিক। কলবের ডাক্তাররা কলবের চিকিৎসা করবে। তো কলবের ডাক্তারদের মধ্যে, কলবের চিকিৎসকদের মধ্যে যত রকমের রোগ আছে, কলবের যত প্রকারের রোগ আছে, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, এক একটা মানুষের কলবের মধ্যে 10 থেকে বড় বড় 12টা রোগ হয়। কয়টা? 10 থেকে 12টা বড় বড় রোগ হয়। ছোট রোগগুলো তো ধরছে না, বড় বড় রোগ। এর মধ্যে লোভ 1 নম্বর, লোভ লালসা 1 নম্বর। কি? লোভ নাই এমন কোনো লোক নাই, সবারই লোভ আছে, কিন্তু লোভকে কন্ট্রোল করতে হবে। কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। এরপরে 2 নম্বর হিংসা, হাসাদ আছে না নাই? অহংকার আছে না নাই? দেমাগ ভাব কি আছে না নাই? এরপরে আছে রিয়া, লোক দেখানো ইবাদত আছে না নাই? বুঝেননি? হুব্বে মালের মহব্বত,
কামড় তো ধরে হেমান সারতে দেয় না, একটা দানও করে না। কি আছে না নাই? হুব্বে জানের মহাব্বত আছে না নাই? এরকম ভাবে 10 থেকে 12টা বড় বড় রোগ হয়। এই রোগগুলো চিকিৎসা করা ফরজ। এই রোগগুলোর চিকিৎসা করা, কথা কই না, জোরে কই না, এই রোগগুলোর চিকিৎসা করা কি ফরজ। এখন এই রোগের চিকিৎসা করব কোথায়? এই রোগের চিকিৎসা করার জন্য MBBS ডাক্তারের কাছে গেলে তো হবে না, ঠিক নেই? ইঞ্জেকশন দিলে হইতো না, স্যালাইন দিলেও হবে না, বুড়ি হাইলে হইতো না। এই রোগের চিকিৎসার জন্যে এই রোগের ডাক্তার যারা তাদের কাছে যেতে হবে, ঠিক না ঠিক? এই রোগের যত ডাক্তার বাংলাদেশে তথা পৃথিবীতে, এশিয়া মহাদেশে যত এই কলবের রোগের ডাক্তার আছেন, চিকিৎসক আছে, এর মধ্যে আল্লাহর ফজলে পীর সাহেব চরমনাই অন্যতম চিকিৎসক, কথা ঠিক না ঠিক? অন্যতম ডাক্তার, এই চিকিৎসক অন্যতম চিকিৎসক। এখানে যত রকমের রোগ আছে সব রোগের চিকিৎসা করা হয়, সব রোগের ডাক্তার পাওয়া যায়, সব রোগের ওষুধও পাওয়া যায়। একবার সারা হাসপাতাল দিছে, কানের হাসপাতালের মধ্যে যত রকমের পরীক্ষা নিরীক্ষা আছে, সব পরীক্ষার মেশিন আছে, যত রোগ আছে সব রোগের ওষুধ আছে, ডিসপেন্সারি, ফার্মেসি, সব ওষুধ আছে। এখন এই ডাক্তার, এই হাসপাতালে সব পরীক্ষা নিরীক্ষা আছে, ওষুধ আছে, সব ডাক্তার আছে, যত সাইড আছে একটা মানুষের শরীরে, যে কোনো সাইডে রোগ হোক ডাক্তার এখানে প্রেজেন্ট আছে। এখন এই রোগী অন্য কোথাও যাওয়া লাগবে, কথা কই না? অন্য হাসপাতালে একটা ট্যাবলেট লেগে দৌড়ে যেতে হইব, যাওয়া লাগবে না, সব এখানে আছে, ঠিক না? আল্লাহর কুতুব বলতেন 4টা কাজ আল্লাহর হাবিবের মৌলিক ছিল। কয়টা? 4টা। কয়টা? 4টা। 1 নম্বর দাওয়াত। 1 নম্বর কি? দাওয়াত। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সফল কাম হইতে পারবা। জোরে সুবহানাল্লাহ। দাওয়াত দিতেন, খুশুসিভাবে দাওয়াত দিতেন। দাওয়াত দেওয়ার পরে যারা দাওয়াত গ্রহণ করতেন, যারা দাওয়াত কবুল করতেন, মুসলমান হয়ে যেতেন, তাদেরকে রসুলে পাক বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পাহাড়ের গুহার ভিতরে একটা মাদ্রাসা করছেন। এই মাদ্রাসার মধ্যে নিয়ে তালিম দিতেন। কি দিতেন? মাদ্রাসাটার নাম জানেননি? দারুল আরকাম। মাদ্রাসার নাম কি? দারুল আরকাম। এই মাদ্রাসা আল্লাহ রসুল প্রতিষ্ঠা করছে। এই মাদ্রাসার 1 নম্বর পুরুষ শাখা, কথা কই না? কোন শাখা? পুরুষ শাখার 1 নম্বর প্রথম ছাত্র হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুর্গুণ সুবহানাল্লাহ। এই মাদ্রাসার মহিলা শাখার প্রথম ছাত্রী হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুর্গুণ সুবহানাল্লাহ। 2 নম্বর কাজ ছিল তালিম। 2 নম্বর কি? তালিম। 3 নম্বর হলো তাসকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি করে দেওয়া। তাসকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি করে দেওয়া। 4 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কথা কই না? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য জিহাদ করা, আল্লাহর জন্য যুদ্ধ করা, আল্লাহর জন্য মুজাহাদা করা। সুবহানাল্লাহ। এই 4টা কাজ। তাহলে জিহাদের আগে কি হয়েছে? তাসকিয়া নফস। জিহাদের আগে তাসকিয়া নফস। তাসকিয়া নফস কেন আগে আসছে? তো তাসকিয়া নফস না হইলে এটা জিহাদের মাঠ থেকে ফলাই দেবো। কথা কই না? কথা কই না? শত্রুদের আগমনের অবস্থা দেখলি তার কলিজা কাব্য, সে ফলাই যাবে, ঠিক না? এই জন্য তার কলবটার আগে সাফ করতে হবে। এই কলব যদি সাফ থাকে তখন তার কলবের মধ্যে দাঁড়া থাকবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভরসা, যে আমার সাথে আল্লাহর নসরত, সাহায্য অবশ্যই আছে, আমি ময়দান থেকে পালিয়ে যাব না। দুর্গুণ সুবহানাল্লাহ। তাসকিয়া নফস, আত্মশুদ্ধি আছে বিধাই, তাসকিয়া নফস আত্মশুদ্ধি কলবের মধ্যে আছে বিধাই 5ই 4ই 3ই 2ই 1ই আগস্টে মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ জীবনের জান বাজি রেখে গুলির মুখে রাজপথে নেমে আন্দোলন করেছিলেন। কথা ঠিক না? ঠিক। আমরা তখন চিন্তিত ছিলাম, আতঙ্কিত ছিলাম, মুফতি ফয়জুল করিম কখন যেন গুলির মুখে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়।
কথা ঠিক না ঠিক? আমরা চিন্তিত ছিলাম যখন আল্লাহর ওলি ডাক দিলেন, আসো কে আসো জালেমের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়ো, তখন হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতার সাথে আমাদের মুজাহিদরা, আমাদের তরুণরা, যুবকরা আল্লাহর ওলির ডানে বামে সামনে পিছন থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। কথা ঠিক না? কেন কেন পারছেন? গলির ভয় অন্তরে না থাকার কারণ তাজকিয়া নফস, আত্মশুদ্ধি আছে। কথা ঠিক না? যাদের মধ্যে আত্মশুদ্ধির কমতি তারা নামে নাই। কথা কই না? যাদের মধ্যে আত্মশুদ্ধির কমতি ছিল তারা নামে নাই, তারা ময়দানে তাদেরকে পাই নাই। আগের দিন যখন বুঝতে পারছে ফেসিবাদ ভেঙে যাবে কালকে, মনে হয় 2-1 দিনের ভিতরে চলে যাবে, তখন হয়তো তারা একটু নামার পরিকল্পনা নিয়েছিল। ঠিক না ঠিক? কিন্তু শাইখুনা ও মুর্শিদুনা, আমার হযরত ওয়ালা নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখুল হাদিস মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই দামাত বরকাতুহুম রাস্তায় প্রথম থেকেই ছিলেন। এখনো কথা মনে করেন না ঘুমাইয়ে গেছে। না, আমরা ঘুমাইয়ে যাই নাই, ঘুমাইয়া যাব না। এখনো ফিসবাদ ষড়যন্ত্রে লিপ্ত আছে। কথা কই না? আছে না নাই? ঘুমাই গেলে চলবে না। আজকে দেখেন এত কষ্টের, এত রিক্সের উপর আন্দোলন করে আজকে স্বাধীনতা এনে দিল, কিন্তু স্বাধীনতার হরণ করার জন্য নাট্যকার নাটক লেখে এমন খোদাদ্রোহী লোককে উপদেষ্টা বানাইলা। এখন এই অবস্থায় ঘুমাই থাকলে চলবে? আমাদের শায়েখ পরিষ্কার বলছে, এই নাট্যকার উপদেষ্টাকে অপসারণ না করা পর্যন্ত আমরা থামব না, প্রয়োজনে আবার আন্দোলন করতে বাধ্য হব। কি কথা ঠিক না ঠিক? প্রিয় হাজিরিন, 3 নম্বর কি? তাজকিয়া নফস। 3 নম্বর কি? 4 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহ। তাজকিয়া নফসের জন্য কুতুবুল আলম মাওলানা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশ মুজাহিদ কমিটি গঠন করে গেছে। ঠিক না ঠিক? অন্যায়ের প্রতিবাদের জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ করে গেছে। কথা ঠিক না? এ আত্মশুদ্ধি করতে হবে। আমি যদি মনে করি শুধু অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনই করব, আত্মশুদ্ধির মাঠে যাব না, হালকায় জিকিরে যাব না, মাসিক ইসলামে যাব না, চরমনের ময়দানে বসবো না, যাব না, জিকিরে বসবো না, তাহলে কিন্তু ময়দানে আপনি টিকতে পারবেন না। এই জন্য জিকিরওয়ালা দিল লাগবে। ঠিক না ঠিক? কি দিল? কি দিল? জিকিরওয়ালা দিল। জিকিরওয়ালা দিলের ফিকিরে উম্মতের ফায়দা হবে। এই কথা ঠিক না? হ্যাঁ, জিকিরওয়ালা দিল। যত বুজুর্গ, যত সিপাহ সালার, যত বীর যোদ্ধারা ইসলামের পক্ষে যুদ্ধ করে জিহাদ করে বিজয়ী ছিনে আনেছেন, প্রত্যেকটা লোক জাকিরিন ছিলেন। ঠিক না? আল্লাহর জিকিরকারী ছিলেন। এই জন্য তাজকিয়া নফস 3 নম্বর, আত্মশুদ্ধি। আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, এটা ফরজ। এটা কি? এটার জন্য ওই আল কারিম হাসপাতালে গেলে চলবে না, মেডিকেল কলেজে গেলে চলবে না। এটার জন্য হাসপাতাল আলাদা আছে। ওই হাসপাতালের নাম পীর সাহেবদের খানকা, চরমনার ময়দান, আল্লাহ ওয়ালাদের বুজুর্গানে দ্বীনের খানকা। ঠিক না? ওখানে যাই জিকির করো, মুরাকাবা করো, কান্নাকাটি করো, মাওলারে ডাকো, নিজেরে নিজে মিটাই দাও আপনি হাসতি কো। अगर कुछ मर्तबा चाहो क्या दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নাই নাই মাওলা, আমি নাই, আমি কিছুই না, আমি কিছুই না, কিছুই না। আমার মাওলার সামনে নিজেকে মিঠাইয়া দাও, আমার মাওলার সামনে নিজেকে মিঠাই দাও। আমি কিছুই না, আমি কিছুই না, আমি এক কাতরা নাপাক পানির তৈরি মানুষ। আমার মাওলা ছাড়া আমার আর কেহ মাবুদ নাই। এভাবে যদি আমার মাওলার ডাকার মতো ডাকতে পারি, আমার মাওলার দরবারে ফিরার মতো ফিরতে পারি, আমার মাওলার দরবারে কান্নাকাটি করার মতো করতে পারি, আমার মাওলা আমাকে আপনাকে মাফ না করিয়া পারবে না।
হে আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার মাওলাকে চিনো, মাওলার পরিচয় নিয়ে তারপর মাওলার কবরে যাইও। আমার মাওলার পরিচয় কোথায় পাইবা? জঙ্গলে যাওয়া লাগবে না, পাহাড়ে যাওয়া লাগবে না, 3.5 ফুটের মধ্যে তালাশ করো, আমার মাওলার তালাশ করে পাইবা। আমার মাওলা কেমন কাদের কুদরতের মাওলা, আমার মাওলা কেমন কাদের কুদরতের মাওলা। আমাকে আপনি কি চক্ষু দান করছে? কত মানুষ আছে চক্ষু নাই। আজকে দুপুরে এক মাদ্রাসায় নামাজ পড়ছি, খানা খাইছি। ওই মাদ্রাসা থেকে আসার পথে এক হাফেজ সাহেব অন্ধ আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাইছে। সিরাজি সাহেব হুজুর আমরা বাইরে চেয়ার ফালে বসে তার তেলাওয়াত শুনছি। মাদ্রাসা পরিচালক অন্ধ, শিক্ষক অন্ধ, দুইজনই অন্ধ, চোখে দেখে না, কিন্তু মোবাইল আসলে কে ফোন দিছে বুঝতে পারে, আবার মোবাইল করতেও পারে, কথাও বলতে পারে। আল্লাহ আমার মাওলা ডাক দে বলে, বন্দা বান্দি, আমি মাওলা ইচ্ছা করলে তোরও অন্ধ বানাইতে পারতাম। কি আমি মাওলা তোর অন্ধ বানাই না, আমি তোরে বোবা বানাই নাই। আল্লাহ বাহুল বায়ান, আমি মাওলা তোর কথা বলার শক্তি দান করছি, আমি মাওলা তোর দেখার শক্তি দান করছি, হাঁটার শক্তি দান করছি, ধরার শক্তি দান করছি, বুঝার শক্তি দান করছি। বান্দা বান্দি আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া সব কিছু ভোগ করলি, আমি মাওলাকে চিনলি না। আমি মাওলা তোরে সারু না। মাওলার কথা কোন কবিতার ভাষায় বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, বন্দা বান্দি পর হইলাম আমি। আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি।